একসময়ের শিবসেনার উচ্ছ্বসিত কর্মী বলবীর সিং অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার ঘটনায় যার শাবলের প্রথম আঘাত পড়েছিল। জীবনের কঠিনতম মোড় পেরিয়ে একদিন হয়ে ওঠেন মুহাম্মদ আমির। জন্মের ধর্ম ছেড়ে নতুন বিশ্বাস গ্রহণ করা ছিল না কোনো এক মুহূর্তের আবেগ, বরং ছিল অন্তরের ভার, অনুশোচনা আর শান্তির দীর্ঘ অনুসন্ধান। বাবরি ভাঙার পর তাকে নায়কের মতো দেখা হয়েছিল কিছু মানুষের চোখে। পানিপথে ফেরার পর শিবসেনার স্থানীয় অফিসে তার ও যোগেন্দ্রপালের সম্মানে আয়োজন করা হয়েছিল বড় সংবর্ধনা। তারা বাবরি থেকে যে 2টি ইট নিয়ে এসেছিলেন সেগুলি শো পিসের মতো ট্রফির পাশে সাজিয়ে রাখা হয়। সেই দৃশ্য তখনকার বলবীরের কাছে গর্বের ছিল, কিন্তু পরে ফিরে তাকালে তিনি সেটাকেই তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে দেখেছেন। কিন্তু সেই গর্ব নিয়ে আর দীর্ঘ পথ চলা হল না। বাড়িতে ফিরতেই বাবা দৌলত রামের চিৎকার কানে বাজে এখনো, আমার বাড়িতেই পাপীর থাকার জায়গা নেই, তুই থাকলে আমি থাকব না। গান্ধীবাদে বিশ্বাসী, দেশভাগের যন্ত্রণা চোখে দেখা সেই মানুষটি কোনোদিন ঘৃণা শেখাননি। আর ঠিক সেই মানুষই তার ছেলের কাজের কারণে ভেঙে পড়েছিলেন। পরিবার থেকে বিতাড়িত বলবীরের তখন কোনো গন্তব্য ছিল না। দিনের পর দিন পথে, রাতে স্টেশনে, মন্দিরের সিঁড়িতে, কখনো বন্ধুর বারান্দায়, এভাবেই তার ভবঘুরে জীবন চলতে থাকে। একদিন খবর পেলেন বাবা আর নেই। যন্ত্রণার আরেকটি তীর তার বুকে এসে বিঁধল। আরও কঠিন ছিল জানাটা, বাবা নাকি মৃত্যুশয্যায় বলে গিয়েছিলেন, আমি মরলেও যেন বলবীর আমার মুখাগ্নি না করে। নিজের বাবার প্রতি শেষ কর্তব্যটুকুও করতে না পারার আঘাত তাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দেয়। তার ওপর নতুন আরেকটা ধাক্কা, শিবির সঙ্গী বাবরি ভাঙ্গার সহযোদ্ধা যোগেন্দ্র পালও মুসলিম হয়ে গেছে। বলবীর নিজে বলেছেন, যোগেন্দ্রকে দেখে তার মনে হয়েছিল, আমার পাপও তো একই, আমি কেন সেই পথে যাব না। যোগেন্দ্র ছিল শান্ত, অনুশোচনায় ভরা, আল্লাহর পথে ফিরে পাওয়া প্রশান্তিতে দীপ্ত। এই বদল বলবীরের ভিতরে এক ধরনের আলোড়ন তোলে। এমন সময় জীবনে আসেন মাওলানা কালিম সিদ্দিকী। বলবীরের দীর্ঘ কথোপকথন, তার আত্মগ্লানি, তার প্রশ্ন, সব শুনে ধৈর্য ধরে তাকে বোঝান শান্তি, ক্ষমা আর সংশোধনের পথ। গভীর ভাবনা আর দীর্ঘ সংগ্রামের শেষে বলবীর গ্রহণ করেন ইসলাম। নতুন নাম মুহাম্মদ আমির। কিন্তু ধর্মান্তরিত হওয়া ছিল তার পরিবর্তনের প্রথম ধাপ। বড় ধাপটি ছিল নিজের ভুলের খেসারত দেওয়ার প্রতিজ্ঞা। তিনি একদিন ঠিক করলেন, যতদিন বাঁচবেন ভাঙা মসজিদ গড়বেন, ধুলোয় পড়ে থাকা আল্লাহর ঘরগুলো পরিষ্কার করবেন, দালানগুলো ঠিক করবেন, যেন নিজের অপরাধের ভার কিছুটা হলেও হালকা হয়। 1993-2017 এই 24 বছরে উত্তর ভারতের মেওয়াট, হাতরাস, আলোয়ার, নুহ সহ বহু অঞ্চলে তিনি খুঁজে খুঁজে বের করেন জীর্ণ, পরিত্যক্ত, ধ্বংসপ্রায় মসজিদ। নিজ হাতে পরিষ্কার করেছেন, তহবিল জোগাড় করেছেন, ইট তুলেছেন, শ্রম দিয়েছেন। অনেক এলাকার মানুষ জানতেন না যে এই দাড়িওয়ালা শান্ত স্বভাবের মানুষটি একসময় বাবরি ভাঙার প্রধান করসেবকদের একজন ছিলেন। মেওয়াটের গ্রামবাসীরা তার নাম দিয়েছিল আমির নির্মাতা। আরেক জায়গায় তাকে বলা হতো ভাঙার হাত থেকে গড়ার হাত। অনেক মসজিদে তিনি শুধু কাঠামো মেরামত করেননি, নিজ হাতে রং করেছেন, পানি টেনে এনেছেন, নামাজির জায়গা পরিষ্কার করেছেন। কোথাও কোথাও ইমাম না থাকলে নিজেই মুয়াজ্জিন হয়ে আজান দিতেন। তার দাবি ও স্থানীয়দের সাক্ষ্যে জানা যায়, তিনি জীবনে প্রায় 100টি মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার করেছিলেন। কঠিন বাস্তবতা হল, ধর্মান্তরিত হওয়ার পরও তিনি নিরাপদ ছিলেন না। নিজের গ্রামের কেউ তাকে গ্রহণ করেনি, অনেকেই তাকে দেশদ্রোহী বলেছে। কিন্তু আমির কখনো রাগ করেননি। বলতেন, মানুষ আমাকে ক্ষমা করুক বা না করুক, আল্লাহ আমার হৃদয়ের কথা জানেন। 2021 সালের জুলাইয়ে তিনি চিরবিদায় নেন। মেওয়াটের মানুষ তাকে কাঁদতে কাঁদতে দাফন করে। যার জন্য গড়েছিলেন মসজিদ, সেই সব গ্রামবাসীরা আজও বলেন, আমির সাহেব আমাদের জন্য শুধু মসজিদ গড়েননি, তিনি মানুষ হিসেবে নতুন এক দৃষ্টান্ত গড়ে গেছেন। বলবীর সিং থেকে মুহাম্মদ আমির, এটা কেবল এক ব্যক্তির ধর্মান্তর নয়, এটা অনুশোচনা, সংশোধন, ক্ষমা আর আশ্চর্য মানবিকতার এক বিরল অধ্যায়।